সিলেট রেল স্টেশনে উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগলো। ফায়ার সার্ভিসের টিম এসেছে, এমনকি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দর্শক যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা আপনাদের জানিয়ে রাখছি আমরা সিলেটের রেল স্টেশনে আছি, যেখানে উপবন এক্সপ্রেসের এসির বগি, যেটা কিন্তু বগি খ সম্ভবত, এর ভিতরেই আগুন লেগেছে। 4 থেকে 6টি অর্থাৎ কয়েকটি সিট জ্বলে গেছে, আর অনেক মানুষের চিৎকার আর্তনাদ ছিল। রেল স্টেশনের কর্মী যারা আছেন, সাথে সাথে কর্মীরা ছুটে আসেন, এমনকি এখানে ফায়ার সার্ভিসের টিমের তৎপরভাবে ছুটে আসে। আসার পরেই কিন্তু এখানে দেখা যায় যে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে আসে। তবে এখন পর্যন্ত বিষয়টি ক্লিয়ার নয় কীভাবে লেগেছে, মানে এসি বগিতে আগুন লাগার কারণ কি হতে পারে, বিষয়টি কিন্তু ক্লিয়ার নয়, যা আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। চতুর্দিকেই কিন্তু মানুষজন এখানে এসেছেন, চিল্লাপাল্লা যা ছিল তা শুনে, এমনকি এখানে যারা যাত্রী ছিল তাদের আওয়াজ শুনে। যেখানে ফায়ার সার্ভিসের টিমের সদস্যরা এখনও কিন্তু পানি নির্গমন করছে, পানি দেওয়ার কারণেই কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের টিমের সদস্যরা আসে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আবারও আপনাদের জানিয়ে রাখছি সিলেট রেল স্টেশনে উপবন এক্সপ্রেসের যেটা কিন্তু বগি নাম্বার খ এসি বগি, যেখানে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত বগি রয়েছে, সেই বগির ভিতরের অনেক সিট জ্বলে গেছে, আগুন লেগেছে। আর যেখানে কিন্তু ফায়ার সার্ভিসের টিম কাজ করে যাচ্ছে, আর এখন পর্যন্ত বিষয়টি কিন্তু ক্লিয়ার নয় কিভাবে আগুন লেগেছে। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা দেখানোর চেষ্টা করছি। যেখানে কিন্তু দেখছেন বাংলাদেশ রেলওয়ে 1355 এই যে এসি চেয়ারের ভিতরে আছে, অর্থাৎ এসি শীতাতপ নিয়ন্ত্রিত বগি। এটা আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু যদি একটু দেখাই আপনাদের, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপস্থিত সময়ে ছুটে এসেছেন আসলে কেউ কোনো ধরনের অগ্নিসংযোগ ঘটালো কিনা জানার জন্য। তবে এখন পর্যন্ত বিষয়টি ক্লিয়ার নয়, আমরা আপনাদের জানার পর জানাবো। এই যে মানুষজন এখানে ভিড় করেছেন, পুলিশ এমনকি ডিবি, সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এখানে এসেছে। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। বিভিন্ন জায়গা থেকে যারা কমেন্ট করো আপনারা, আমরা জানাইলাম যে সিলেটের যে রেল স্টেশন আছে, সিলেটের কদমতলী, সেখান থেকেই আছে উপবন এক্সপ্রেস। রেলের নাম হচ্ছে উপবন এক্সপ্রেস, যেটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত বগি নাম্বার খ। ভিতরের অংশ হয়তো দেখানোর চেষ্টা করবো, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন। এখন পর্যন্ত হতাহতের ঘটনা জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা যারা আছেন, এই যে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনাদের সাথে সরাসরি আছি। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন, এমনকি আপনারা কোনো কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমরা যতটুকু খবর পেয়েছি যে উপবন এক্সপ্রেসের বগি নম্বর খ শীতাতপ নিয়ন্ত্রিত এই বগিটি, এখানে ধরেছে এই আগুনটি। কোন জায়গায় পেট্রোলের ভিতরে পাওয়া গেছে? কয়টা পাওয়া গেছে? ব্যাগ পাওয়া গেছে, ব্যাগ। এখন পর্যন্ত কারণ জানা যায়নি, তবে এসি বগি শীতাতপ নিয়ন্ত্রিত বগি, এখানেই এই অগ্নিসংযোগ হয়েছে। ভিতরের অংশ যতটুকু আমরা খবর পেয়েছি, কয়েকটি চেয়ার পুড়ে গেছে, আর এই ছিল অবস্থা। সাথে সাথে ফায়ার সার্ভিস ছুটে আসে, এমনকি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কী জানানো হয় আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব, দেখার চেষ্টা করব। একটা খামানো বগিতে আগুন সূত্রপাত হয়েছে। আমরা দ্রুত সংবাদ পাওয়ার মাধ্যমে পুলিশ ইউনিট কনফার্ম হওয়ার পরে আমরা 2টা ইউনিট এখানে উপস্থিত হয় এবং আমরা দেখতে পাই যে উপবনের একটা বগিতে এসি রুমে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। আমরা ভিতরে থেকে অ্যানালাইসিস করি যে এখানে কোনো অগ্নিকাণ্ডের ধোঁয়া ছিল প্রচুর, বাট জ্বলন্ত কোনো অগ্নিকাণ্ড আমরা পাই নাই। এবং পরবর্তীতে আমাদের যে পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে আমরা এটা ধোঁয়া প্রসার করছি এবং যে ছোটো এখানে স্কুলগুলো ছিল আমরা এটা নির্বাপন করছি। এখানে প্রাথমিকভাবে বলা চলে যে এটা কোনো দুর্বৃত্তের আগুন সেরকম বোঝা যাচ্ছিল না, তবে স্থানীয় প্রশাসন এবং পুলিশ, তারপরে আমাদের রেলওয়ে প্রশাসনের মৌখিক যে নির্দেশনা, সেখান থেকে ধারণা করা হচ্ছে যে এসি থেকেই এই অগ্নিকাণ্ড সূত্রপাত হয়েছে। মানে এসি থেকে এই ঘটনাটি ঘটেছে এটা ধারণা করা যাচ্ছে। প্রাথমিক মাধ্যমে এটা ধারণা করা হচ্ছে। ভিতরে ক্ষয়ক্ষতির মানে অবস্থা কি? তদন্ত সাপেক্ষে তদন্ত করে এটা জানা যায়। অনেকে বলছে যে ভিতরে যে আপনাদের মানে কত সময় লেগেছে এখানে মানে এইটা নিয়ন্ত্রণে আনতে? এটা আমাদের নিয়ন্ত্রণে আনতে 5 মিনিট সময় লাগছে, সর্বোচ্চ আমরা 10 মিনিট কাজ করে এটা সম্পূর্ণ। মানে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত পুরোপুরিভাবে জানা যায়নি। এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো। আপনারা কয়টা টিম কাজ করেছেন? আপনারা দক্ষিণ সুবা ফায়ার স্টেশনে 2টা ইউনিট এখানে কাজ করছে। 2টা ইউনিট কাজ করতেছে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম টিটপ শিকদার, ওয়ার ইন্সপেক্টর, সিলেট দক্ষিণ ফায়ার স্টেশন। এখন কোনো ঝুঁকি আছে কিনা? এখন আপাতত অগ্নি কোনো ঝুঁকি নেই আর কি, এটা সম্পূর্ণ ঠিক আছে না? এখন নিয়ন্ত্রণে আছে। ধন্যবাদ। পরিপূর্ণভাবে নির্বাপন করা হয়েছে।
এখন কোনো আগুন নেই, মানে এখন নিরাপদ আছে। হ্যাঁ, নিরাপদ আছে। নিরাপদ আছে, ধন্যবাদ আপনাকে। আদর্শ ফায়ার সার্ভিসের দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের ইউনিট যারা রয়েছে, দুইটি ইউনিট, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এখানে কাজ করেছে। এমনকি তারা জানিয়েছে এখন ঝুঁকিমুক্ত, অর্থাৎ এখন কোনো ঝুঁকি নাই বা ভিতরে কোনো আগুন নাই। 5 থেকে 10 মিনিটের ভিতরে, অর্থাৎ 5 থেকে 10 মিনিটের ভিতরে তারা কিন্তু এখানে যে ভিতরে যে বগি আমরা উপবন এক্সপ্রেসের বগি নম্বর খ, যে বগিতে আগুন ধরেছিল শীতাতপ নিয়ন্ত্রিত বগি, এখানে তারা নিয়ন্ত্রণ করতে 5 থেকে 10 মিনিট লেগেছে যা জানিয়েছেন। এমনকি এখন ঝুঁকিমুক্ত, যেখানে কিন্তু অনেক মানুষজন সাথে সাথে ছুটে এসেছেন। আমরা ফায়ার সার্ভিসের দায়িত্বকালীন যারা কিন্তু এখানে এসেছেন, এমনকি এই আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তাদের দায়িত্ব থাকাকালীন একজনকে আমরা, যিনি দায়িত্ব পালন করেছেন, এরকম একজনের বক্তব্য আমরা নিয়েছিলাম। উনি যা জানিয়েছেন আমরা তা আপনাদের জানালাম যে এখন ঝুঁকিমুক্ত। আর যতটুকু ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে যে এসির যে কক্ষ রয়েছে, এসির কক্ষ এমনকি এখান থেকে মনে হয়ে ধরেছে, এতটুকু জানিয়েছেন। তবে আমরা বিষয়টি ক্লিয়ার যদি করতে পারি আপনাদের হয়তো জানানোর চেষ্টা করব, বা আমরা সরাসরি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমরা একটি বিষয় ক্লিয়ার করে জানাচ্ছি যে আমরা আছি সিলেটের যে কদমতলী রেল স্টেশনে, সেখান থেকেই আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকেই কিন্তু এখানের ভিতর দেখার চেষ্টা করছেন, তদন্ত করছেন যে আসলে অন্য কোনো কারণ আছে কিনা, বা প্রাথমিকভাবে বলা যাচ্ছে যে এসির কক্ষ থেকে এই অগ্নিসংযোগ। তবে এখন পর্যন্ত তদন্ত সাপেক্ষে জানা যাবে বললেন। এমনকি এখানে দুইটি ইউনিট, এখানে যে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে, এখন ঝুঁকিমুক্ত আছে এতটুকু জানা গেছে। উপবন এক্সপ্রেসের বগি নাম্বার খ, শীতাতপ নিয়ন্ত্রিত এই বগিটি, যেখানে আমরা কিছুক্ষণ আগে একটি লাইভে দেখেছি ভিতরে কয়েকটি চেয়ার পড়ে গেছে, আশেপাশের মানুষের চিৎকার আর্তনাদ শোনা গেছে। তবে হতাহত বা কতটুকু ক্ষতি হয়েছে তা জানা যায়নি। উপর থেকে এখনো পানি পড়ছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা যে পানি মেরেছে, এই পানিগুলো বেয়ে বেয়ে পড়ছে দেখা যাচ্ছে, এখানে ধেয়ে আসছে পানিগুলো। যারা আমাদের সাথে আছেন অনেক যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা একটি বিষয় জানানোর চেষ্টা করছি। রেল স্টেশনের পরিস্থিতি, যেখানে শত শত মানুষ ছুটে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। এমনকি এখানে প্রশাসনিক সদস্যরা, ডিবি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, তার পাশাপাশি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এখানে কাজ করে এটাকে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। ভিতরের পরিস্থিতি আমরা একটু পরে দেখাচ্ছি। আমাদের সহকর্মী ভাইয়েরা নামার পর আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি। যারা ভিতর দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন, এমনকি আমাদের সাথে থেকেই আপনারা মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আমরা যে রেলের কথা বলছিলাম, এই রেল, যারা আমাদের সাথে আছেন একটু পরিস্থিতি দেখুন। একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি, তবে ভিতরে যারা রয়েছেন তারা আসার পর হয়তো যাব। একটু ভিতরে যাওয়া যায়, একটু ভিতরে দেখে আসি। এখনো পুরা গন্ধ বাহির হচ্ছে, বা সিটগুলোর অবস্থা আমরা একটু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। এই যে সিটের পরিস্থিতি এরকম, এই যে সিটের পরিস্থিতি। প্রিয় দর্শক, রেল স্টেশন থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং যারা আমাদের সাথে এখনও আছেন, আমরা আসলে বিভিন্ন মিডিয়া কর্মী ভাইরা বা অনেকের বক্তব্য নিয়েছেন, সঠিক কারণ বাহির করার চেষ্টা করছেন। আমরা সেই কারণ আপনাদের জানলে জানিয়ে দেব। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা সিলেট যে কদমতলী রেল স্টেশন রয়েছে সেখান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এমনকি সেখান থেকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি যে উপবন এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত যে বগি রয়েছে, যেটি বগি নাম্বার খ, সেই বগিতেই কিন্তু অগ্নিসংযোগ, বা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির রুম থেকে, অর্থাৎ এসির কক্ষ থেকে এই অগ্নিসংযোগ, এটা বলেছেন ফায়ার সার্ভিসের ইউনিটের দায়িত্ব থাকাকালীন একজন। এমনকি দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এখানে কাজ করেছে। দুইটি ইউনিট কাজ করার পর তারা প্রাথমিকভাবে এটা জানাচ্ছে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলে
তারা জানিয়েছেন। প্রাথমিকভাবে বলেছেন এসি রুম থেকে, আর এখন ঝুঁকি মুক্ত, কোনো ঝুঁকি নেই, কোনো আগুন নেই, এমনকি তারা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন। দুইটি ইউনিট 5 থেকে 10 মিনিট, তারা যতটুকু বলেছেন যে 5 থেকে 10 মিনিটের ভিতরেই তারা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। প্রথম দিকে কিছু মানুষের চিৎকার এমনকি হাই হুল্লোড় শোনার পরেই কিন্তু মানুষজন ছুটে আসে, সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল করার ফলে ফায়ার সার্ভিস ছুটে আসে, রেল স্টেশনের কর্মীরা ছুটে আসে, এমনকি তারা এটিকে নিয়ন্ত্রণে আনে। তবে শেষ আপডেট আমাদের হাতে এটিই ছিল, আপনাদের জানিয়ে দিয়েছি। যারা আমাদের সাথে ছিলেন অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আর কোনো তথ্য যদি পাই আমরা সরাসরি আপনাদের জানিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকুন।